বন্ধুরা, এই মুহূর্তে আমরা রয়েছি ভারতবর্ষের দক্ষিণ চব্বিশ পরগনা জেলার অন্যতম একটি কৃষি বিজ্ঞান কেন্দ্র নিমপির শ্রীরামকৃষ্ণ আশ্রম কৃষি বিজ্ঞান কেন্দ্রে। এবং আমাদের যে সমস্ত কৃষক বন্ধুরা সারা বছর জুড়ে চাষাবাদ করেন, চাষাবাদ করতে গিয়ে আপনাদের অন্যতম একটা সমস্যা হয়ে ওঠে খরচের দিকটা। সেটা হতে পারে সারের দিকে, সেটা হতে পারে জলসেচের দিকে, বা কীটনাশক প্রয়োগ, সব দিক থেকে। কিন্তু বিশেষ করে এই গ্রীষ্মকালীন চাষাবাদ যারা করেন তাদের ক্ষেত্রে কি হয়, যে কৃষিকাজে জলসেচের যে একটা সমস্যা থাকে, সমস্যা বলতে এই কারণে হয়তো কোথাও কোথাও পুকুর রয়েছে, আবার পুকুরে পর্যাপ্ত জল নেই। কিন্তু আবার যদি বা জল থেকে থাকে, সেই জল আপনাদের মাঠের জমিতে হোক বা সেচের কাজে লাগানোর ক্ষেত্রে নানান রকম প্রতিবন্ধকতা সৃষ্টি হয়ে ওঠে। কিন্তু এই নিমপির শ্রীরামকৃষ্ণ আশ্রমে যারা সায়েন্টিস্ট বিজ্ঞানীরা রয়েছেন, তারা এক অভিনব জিনিস আবিষ্কার করেছেন কৃষক বন্ধুদের কথা মাথায় রেখে। জলসেচটাকে কিভাবে কম খরচের মধ্য দিয়ে কৃষিকাজে ব্যবহার করতে পারবেন, সে ব্যাপারে তারা এগিয়ে এসেছেন। আমাদের যে প্রকৃতির যে সমস্ত শক্তিগুলো রয়েছে সেগুলোকে কাজে লাগিয়ে কিভাবে কৃষিকাজে আপনারা সাফল্য পেতে পারেন বা আপনাদের খরচা কিভাবে কমানো যেতে পারে, তার একটা বিশেষ পদ্ধতি আবিষ্কার করেছেন, যে সোলার পাম্প। সেগুলো কিভাবে কাজ করে এবং কিভাবে কৃষক বন্ধুদের মধ্যে এই যে সুফলটা আপনারা পেতে পারবেন, সে ব্যাপারে আমরা জানতে এসেছি আজকের নিমপির শ্রীরামকৃষ্ণ আশ্রম কৃষি বিজ্ঞান কেন্দ্রে। এবং পেয়েছি এখানকার বরিষ্ঠ বিজ্ঞানী তথা প্রধান ডক্টর চন্দন কুমার মণ্ডল, তার মুখ থেকে জানব। আমরা যে সমস্ত গ্রামগুলোতে কাজ করি সুন্দরবনের বিভিন্ন এলাকাতে, সেগুলোতে মূলত দেখি যে প্রচুর পরিমাণে ডিজেল খরচ হয়, ডিজেল পাম্প ইউজ হয়। মানে আমাদের এখানে তো ভূগর্ভস্থ জল তোলার একটা নিষেধাজ্ঞা আমরা জানি। তো সেই জন্য পুকুরের জল সেচের কাজে ব্যবহার করা হয়। তো জানুয়ারি ফেব্রুয়ারির পর থেকে যে সমস্ত ফসলগুলো চাষ হয়, সেখানে সেচ দেওয়ার জন্য পুকুরের জল ব্যবহার করা হয়। এবং আমাদের দক্ষিণ চব্বিশ পরগনা বিভিন্ন এলাকাতে প্রচুর পরিমাণে পুকুরও রয়েছে। তো আমরা মূলত যে গ্রামগুলোতে এমফাসিস দিয়ে এখন কাজ করছিলাম এই প্রজেক্টে, নিকরা প্রজেক্টে, সেটা হলো গোপালগঞ্জ গ্রাম পঞ্চায়েতের আন্ডারে কৈখালী মৌজা যেটা। তো সেখানে বনঘেরি, কৈখালী, এই সমস্ত যে গ্রামগুলো, সেখানে আমরা প্রচুর পরিমাণে পুকুর খনন করিয়েছি ল্যান্ডশেপিং প্রজেক্টের আন্ডারে বা এই প্রজেক্টের আন্ডারে। সেই পুকুরের জল কৃষকরা কি করে তার সেচের কাজে দেবেন, সেটা একটা বিষয় হয়ে দাঁড়িয়েছিল। এবং বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখছি ডিজেল পাম্প বা পেট্রোল চালিত পাম্প ব্যবহার হয়, কেননা ইলেকট্রিকও সব জায়গায় পৌঁছয়নি। তো এক্ষেত্রে আমরা এই সোলার ইরিগেশন পাম্প, এই সিস্টেমটা নিয়ে এলাম। এটা কি? এটা মুভেবল সিস্টেম। এবং এই গ্রামগুলোতে আমাদের একটা করে কাস্টম হায়ারিং সেন্টার আছে। কাস্টম হায়ারিং সেন্টার মানে সেখানে আমরা কিছু যন্ত্রপাতি প্রজেক্টের মাধ্যমে কিনিয়েছি, যেমন বড় ধান ঝাড়াই মেশিন, পাওয়ার টিলার, ট্রাক্টর, এই জাতীয় জিনিসগুলো, যেগুলো যে কোনো কৃষক তার সুবিধা মতন ব্যবহার করতে পারেন, তিনি সেগুলোকে নিয়ে গিয়ে ব্যবহার করতে পারেন। তো এবছরের এইটা হলো অ্যাডিশন, যে মুভেবল সোলার ইরিগেশন পাম্প। এটা একটা ভ্যানের মতন গাড়ি তৈরি করা হয়েছে, যেখানে আমরা সোলার প্লেট লাগিয়েছি এবং তার সাথে একটা কন্ট্রোলার, এবং সেই কন্ট্রোলারের সাথে একটা 100 ফুটের মতন তার যুক্ত করে একটা ইলেকট্রিক পাম্প, 1 HP পাম্প, যেটা 2 ইঞ্চি বাই 2 ইঞ্চি, অর্থাৎ সাকশন 2 ইঞ্চি, ডেলিভারি 2 ইঞ্চি, এই মাপে সেটা জল সরবরাহ করবে। এবং যতক্ষণ সূর্যের আলো থাকবে, অর্থাৎ সকাল 7টা থেকে বিকেল 5টা অবধি, এটা কিন্তু জল সরবরাহ করতে পারবে। এবং কৃষকরা তার সুবিধা মতন রাস্তার উপরে বা রাস্তার ধারে গাড়িটাকে রাখতে পারবেন, এবং সেখান থেকে 100 ফুট দূরে পুকুরের ধারে পাম্পটাকে নিয়ে গিয়ে সেখানে পাম্পটাকে লাগাবেন এবং তিনি তার সুবিধা মতন সেচ দেবেন। এই টোটাল সিস্টেমটা আমরা আমাদের কৃষি বিজ্ঞান কেন্দ্রে বসেই ডিজাইন করেছি, মূলত গাড়ির যে সিস্টেমটা। এবং এই যে প্লেটগুলো রয়েছে, প্লেটগুলো হলো ফোল্ডিং সিস্টেম, অর্থাৎ এটাকে ফোল্ড করে গাড়িটাকে মুভ করা যাবে এবং যেখানে রাখার সেখানে রাখা যাবে। 3টে প্লেটকে এখানে সাধারণত 335 থেকে 450-500 অবধি প্লেট লাগানো যায়, কিন্তু 500 ওয়াটের বেশি যে প্লেটগুলো রয়েছে সেগুলো বড্ড বড় সাইজের হওয়ার জন্য আমরা এখানে 335 ওয়াট পিকের প্লেট, সোলার প্লেট ইউজ করেছি। এবং তার 3টে প্লেটকে এখানে সিরিজে কানেকশন করা আছে, একটা কন্ট্রোলার দেওয়া আছে। এই কন্ট্রোলারগুলো পাম্পকে ডাইরেক্টলি ইলেকট্রিক সাপ্লাই করছে, এটাকে বলা হয় 3 ফেজ ডিসি পাম্প। তো এই কন্ট্রোলারটাই আমরা এখন মোটামুটি 8 অ্যাম্পিয়ারের মতন পাওয়ার দেখতে পাচ্ছি। 8 অ্যাম্পিয়ার ইলেকট্রিক আছে। আর ভোল্টেজ যদি বলেন, এটা ভোল্টেজ রয়েছে 80 থেকে 100 ভোল্টের মধ্যে, কেননা এক একটা সোলার প্লেট যেটা আছে, এগুলো 35 ভোল্টের সোলার প্লেট।
তো 35 ভোল্ট ইন্টু 3 105 হয়, কিন্তু 105 পাওয়া যায় না, তার থেকে আপনার 80 to 85% আমরা এখানে পাবো। অর্থাৎ ওই 80 থেকে 90 এর মধ্যে ভোল্টেজ এখানে ভ্যারি করছে। অ্যাম্পিয়ারটা মোটামুটি 7 অ্যাম্পিয়ারের উপরে থাকলেই পাম্পটা খুব ভালোভাবে চলে। যদি সূর্যের আলো একটু কমে যায় তখন অ্যাম্পিয়ারটাও কমতে থাকে। তো আমরা দেখেছি 3 অ্যাম্পিয়ার পর্যন্ত, অর্থাৎ একদম মেঘলা করে গেছে সেরকম আবহাওয়াতেও কিন্তু পাম্প চলছে, জলের গতি কমে যাবে। যথেষ্ট ভারী আছে তো। ভারীটা কি প্লেট গুলোর জন্য নাকি লোহার যে প্লেট গুলো ভারী? আচ্ছা, বেশ এইভাবে আপনারা এটা মেশিনটাকে রেডি করতে পারবেন। রেডি করে আবার এই যে কানেকশন এখানে প্লাগিং সিস্টেম। হ্যাঁ, এটা সোলার থেকে দুটো কাপ তার আছে, আচ্ছা, একটা নেগেটিভ একটা পজিটিভ, এবং কন্ট্রোলার থেকে বেরিয়ে ইলেকট্রিক তৈরি হচ্ছে, যেটা সেটা এটা যেই 4 অ্যাম্পিয়ার 5 অ্যাম্পিয়ারের উপরে চলে যাবে সঙ্গে সঙ্গে। আচ্ছা, তাহলে মেশিনটা ওয়েটিং 92.4 ভোল্টস। আচ্ছা, মোটর রানিং। এই দেখছেন এখন যেহেতু একটু ওয়েদারটা মেঘলা রয়েছে, একটু মেঘলা থাকার কারণে জলের স্পিডটা একটু কমে গেছে, কিন্তু যখন রোদের প্রকোপটা বাড়বে অটোমেটিক এই জলের স্পিডটা বাড়তে থাকবে। এরকম ভাবে আপনাদের যে কোনো কৃষি খামারে আপনারা ব্যবহার করতে পারবেন। আপনাদের কৃষকদের উদ্দেশ্যটা মেনলি এটা করা। যদি কৃষকরা ভাবেন যে তারা নিজেরাই হয়তো বাড়িতে একটা রাখবেন কৃষিকাজের জন্য, সেক্ষেত্রে তারা কিভাবে পাবেন বা কি করণীয় তাদের? আমাদের যেটুকু অভিজ্ঞতা হলো এই পাম্পটা ডিজাইন করতে গিয়ে, যে যদি কোনো কৃষক মনে করেন তিনি একটা ছোট টুলু পাম্পের মতন যে ছোট পাম্প হয়, এগুলো আমরা যেমন 1 এইচপির পাম্প লাগিয়েছি, এটা যদি হাফ এইচপির পাম্প হয়, হাফ এইচপির পাম্প কিন্তু একজন কৃষক লাগাতেই পারেন, একটা মাত্র প্লেট দিয়েই লাগানো যাবে। তো একটা প্লেটেও হবে? একটা প্লেটেই হবে। হাফ এইচপির যদি পাম্প হয়, এখন 600 ওয়াট পিকের প্লেট চলে এসছে, কিন্তু প্লেটগুলোর সাইজে অনেকটা বড় হয়, তো সেটার ব্যবহারের একটু অসুবিধা হয়। কিন্তু ওইটাই আমার মনে হয় একজন কৃষক যদি মনে করেন তিনি করতেই পারেন বাড়িতে। খরচা কেমন হবে? আমরা এইগুলো তৈরি করেছি, এগুলোর প্রায় 1.5 লাখ টাকার মতন খরচা হচ্ছে। তার ভিতরে গাড়ি, পাম্প, এবার এই কন্ট্রোলার, প্লেট, এগুলো সব নিয়ে এবং তার ফিটিং সবকিছু নিয়ে। এর ভিতরে আমরা মূলত যেটা দেখি, এই পাম্পগুলো ডিসি পাম্প হওয়াতে এগুলো কিন্তু অনেক বেশি কস্টলি। ডিসি পাম্পগুলো প্রায় 15,000 টাকার কাছাকাছি, 12 থেকে 15,000 টাকার কাছে দাম। আর তার সাথে কন্ট্রোলার থাকে, কন্ট্রোলারেরও ওই রকম দাম 10-15 হাজার টাকার কাছাকাছি। প্লেটগুলোরও ভালো কোয়ালিটির প্লেট নিলে তারও দাম বেশি। তো এই সমস্ত বিষয়গুলো রয়েছে। যখন আপনি এটাকে ছোট আকারে করবেন তখন কিন্তু 25-30 হাজার টাকার মধ্যেও চলে আসতে পারে, কিন্তু সেক্ষেত্রে গাড়ি হয়তো হবে না, প্লেটটাকে পার্সোনালি ক্যারি করতে হবে। প্লেটটাকে যদি কেউ পার্সোনালি ক্যারি করতে চান সেক্ষেত্রে করতে পারেন কোনো কৃষক, সেক্ষেত্রে ছোট পাম্প তিনি ব্যবহার করতেই পারেন।